সম্প্রতি বাংলাদেশ থেকে আসা তৈরি পোশাকসহ কিছু নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে স্থলবন্দর দিয়ে আমদানিতে কড়াকড়ি আরোপ করেছে ভারত সরকার। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে নেতিবাচক প্রভাব পড়তে পারে ভারতের অর্থনীতিতে। পশ্চিমবঙ্গ সহ সীমান্তবর্তী রাজ্যগুলোর অর্থনীতি, বিশেষ করে পরিবহন ও কর্মসংস্থান খাতে এই প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে ভারতের কেন্দ্রীয় সরকারের দাবি, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই এবং সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী তৈরি পোশাক এখন থেকে শুধুমাত্র নাভা সেবা ও কলকাতা সমুদ্র বন্দর দিয়ে আমদানি করা যাবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। অন্যদিকে ফলমূল, ফল, স্বাদযুক্ত পানীয়, কার্বোনেটেড ড্রিঙ্কস, প্রক্রিয়াজাত খাবার, তুলা ও তুলাবর্জ্য, পিভিসি ও প্লাস্টিকজাত পণ্য, ডাইস, প্লাস্টিক সাইজার, গ্রেনুলস এবং কাঠের আসবাব, এইসব পণ্যের আমদানি আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি সীমান্ত দিয়ে নিষিদ্ধ করা হয়েছে। পশ্চিমবঙ্গের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য কার্তিক চক্রবর্তী জানান, নতুন নির্দেশনার ফলে প্রতিদিন যে 20 থেকে 30টি ট্রাকে পোশাক আসত তা বন্ধ হয়ে যাবে। আগে ট্রান্সশিপমেন্ট চালু থাকাকালে প্রতিদিন 60 থেকে 80টি ট্রাক ঢুকত। এর ফলে সীমান্ত এলাকায় কর্মরত চালক, হেলপার ও লজিস্টিক কর্মীরা সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন। এক বাণিজ্য বিশেষজ্ঞ নাম প্রকাশ না করার শর্তে জানান, বাংলাদেশের তৈরি পোশাক তুলনামূলকভাবে কম দামে ভারতীয় খুচরা বাজারে প্রবেশ করছে, যার ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটি অনেক সময় ডাম্পিং হিসেবেও দেখা যেতে পারে। পাশাপাশি সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে ঢাকা ইসলামাবাদ ঘনিষ্ঠতাও এই সিদ্ধান্তের পেছনে ভূমিকা রাখছে। যদিও এই সিদ্ধান্তে সীমান্ত রাজ্যগুলোর অর্থনৈতিক ক্ষতি হতে পারে, তবে কেন্দ্রীয় সরকারের বক্তব্য পরিষ্কার, জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ছাড় নয়। এই পদক্ষেপকে কৌশলগত সিদ্ধান্ত হিসেবেই দেখা হচ্ছে, যা ভারতের অর্থনৈতিক ও নিরাপত্তা স্বার্থকে সামনে রেখে নেওয়া হয়েছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।